দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানবো। হামের প্রাদুর্ভাবের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহের কোন হাসপাতালে আপনি এই মুহূর্তে আছেন? সেখানে কতজন হাম আক্রান্ত হয়েছেন? আর প্রাণহানির কোনো তথ্য এই মুহূর্তে আপনার কাছে রয়েছে কিনা জানাবেন আমাদের। জি মঈন, আপনি ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে আপনার ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ সদর, সিটি কর্পোরেশন এলাকা, লালমনিরহাট, গাজীপুর এবং কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এই সমস্ত জায়গা থেকে রোগীগুলো আছে। এই রোগীগুলো এই হাসপাতাল থেকে সেবা নেয়। আর হাম শুরু হওয়ার সাথে সাথে, অর্থাৎ 17 মার্চ থেকে হামের এখানে তারা তথ্য নিয়েছে এবং হাম শুরু হওয়ার সাথে সাথে তারা এখানে আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে হামের, এবং সেখানে হামের যত রোগী তাদের দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছে 298 জন এবং 213 জন ছুটি নিয়ে বাড়ি ফিরেছে। তার মধ্যে আপনার 7 জন মৃত্যুবরণ করেছে। সর্বশেষ আপনার গত পরশু দিন, অর্থাৎ 6 তারিখের আপনার বিকেলে নকলা থেকে ভর্তি হয়েছিল, গত 28 তারিখে ভর্তি হয়েছিল। সেই শিশুটি মারা যায় গত 9 মাস বয়সে, 6 তারিখে মারা যায়। আর হামের যে টিকা নিয়ে, হামের টিকা এ পর্যন্ত 1,19,000 লক্ষ্যমাত্রা ছিল। এখন পর্যন্ত আপনার 9,500 টিকা স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে ময়মনসিংহে। আর সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ, আর ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তাররা সর্বোচ্চ করে যাচ্ছে। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের প্রাদুর্ভাব